والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। হজ এবং উমরা যারা করেন তারা যদি মধ্যখানে মদিনায় যান, ফেরার পথে আরেকটা উমরা করেন, তাহলে ওনাদের হজের সাথে সম্পৃক্ত হবে কোন উমরা? এটা প্রথমটা। এর ভিতরে একাধিক আরও যদি কয়েকবারও উমরা কোনো কারণে করা হয়, হিসাবে প্রথমটাই যেহেতু উমরার নিয়ত করা হয়েছে হজ্জের সাথে সংশ্লিষ্ট বলে ওইটাই ধর্তব্য। এখানে যারা অনুমতি দিয়েছেন বলছেন এটা অতিরিক্ত। আর অনেক কারণের মধ্যে এটা একটা কারণ হতে পারে যে অন্যরা বলছেন যে এখানে আর উমরা হবে না। আরও কিছু কারণের মধ্যে হলো দেরি না হওয়া, চুল গজানোর মতো না হওয়া, কেউ বলছে মাথা কালো বর্ণ ধারণ না করা পর্যন্ত, এবং এটা তো মূলনীতি আছেই যে এক সফরে একাধিক উমরা না হওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা হলো বিকল্প, বা এটা হলো একটা স্বতন্ত্র। তো মোট কথা আমাদের এখানে যে প্রশ্ন আসছে যে উমরা হজের সাথে সংশ্লিষ্ট কোনটা থাকবে, এটা প্রথমটা। এই জন্য এটাই ধরে থাকা ভালো। তবে মদিনা থেকে আসতে গেলে বা মিকাত পার হওয়ার পরে মিকাত হয়ে আসতে গেলে যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যারাই এটার বাইরে আসবে ফেরত যেতে গেলে ইহরাম করা লাগে, তো সেই জন্যে উমরা করে নেওয়াই ভালো। এটা নফল হয়ে যাবে। এমনকি এটা অন্য কারো নামে যদি হতে চায় তাহলে হতে পারে। কিছু আলিম বলছেন এটা একটা সুবর্ণ সুযোগ যে এক সফরে একাধিক উমরা হওয়ার এবং অন্যের নামে করার, যেহেতু মূল যেটা প্রথমটাই থাকছে সংরক্ষিত ওনার জন্যে।